নমস্কার, আমি নজরুল হক, এক্স ফ্যাকাল্টি মেম্বার MSMEDI। তো আমি দীর্ঘদিন সরকারি সংস্থায় ক্ষুদ্র শিল্প দপ্তরে কর্মরত ছিলাম এবং বেশ কিছু কোম্পানিতে সেলস ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার হিসাবে কাজ করেছি। আমার এখনও বন্ধুবান্ধব বা কলিগস তারা মোটা টাকা মাইনেতে চাকরি করছে। তো এটা আমার বড় পরিচয় নয়, আসল পরিচয়টা হচ্ছে মনের ইচ্ছাটা। আমি এই প্রফেশনটাকে বেছে নিয়েছি যে মানুষের মধ্যে থাকতে চাই, বেকার ছেলে মেয়ে ভাই বোনেরা যাতে তাদের সামান্য কিছু পুঁজি নিয়ে কিছু করে খেতে পারে। আজকের অবস্থা দেখুন, আমি ভিডিওটা খুব লম্বা করব না, তবু দু একটা কথা না বললেই নয় যে খুব অল্প টাকাতে কি হয়, কিছুই হয় না, করাটা খুব কষ্ট হয়, টাকাটা চলে যায়। আর একটা দিক, যারা খুব উচ্চশিক্ষিত বা বাবার পয়সা আছে ঠিক আছে, কিন্তু যারা শিক্ষা দীক্ষা কম, এমনকি একেবারেই মূর্খ, তারা কি করবেন? কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে, বা শুধু আমার চ্যানেল নয়, এই যে আমি রাস্তাটা দেখাচ্ছি, অর্থাৎ FMCG প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং বিজনেস, তো এর মাধ্যমে যদি আপনাদের জেদ থাকে আমি করবই, এরকম একটা জেদ, তাহলে কিন্তু ধীরে 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 বড় হওয়া যায়। এই জেদটা হচ্ছে একটা বীজের সঙ্গে তুলনা করা যেতে পারে, আপনার মধ্যে থাকতে হবে, যেটা আমি দিতে পারবো না। আর একটা গাছ বড় হতে যেমন বীজের পাশাপাশি জল, মাটি, সার লাগে, সেগুলো আমি একটু আধটু দিতে পারবো। কতটা কি আপনারা নেবেন সেটা আপনাদের ব্যাপার। আর আমার সংসার চালাতে জানেন, প্রত্যেকটা সংসার চালাতে যেমন পয়সা খরচা লাগে, তেমনি আমারও কিছু পারিশ্রমিক আছে। তো আসুন, আমার থেকে বিভিন্ন FMCG প্রোডাক্টে দীর্ঘদিন ট্রেনিং দিয়ে এসেছি, এখনও দিচ্ছি। মাঝে কিছুদিন গ্যাপ বা বিরতি গেল, তার নানান ইন্টারনাল কারণ ছিল, আমাদের যে টেকনিক্যাল পার্সন তারা বাইরে ছিলেন, আবার এসছে। তো আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো একটা শ্যাম্পু। দেখুন, শ্যাম্পু জিনিসটা স্নানের সময় কিছু কিছু লোকের ক্ষেত্রে একদম অপরিহার্য, বিশেষ করে আমার তো একদম অপরিহার্য। মানে আমি আজকে ভিডিওটা দিচ্ছি বলে তা নয়, আমার পরিবারের লোকরা জানে যে স্নান করতে গেলে আমার একটু শ্যাম্পু লাগেই। কারণ কলকাতার যে জল, তাতে চুলটা একদম আঠা আঠা হয়ে যায়, একটু শ্যাম্পু না দিলে হয় না। তো শ্যাম্পুর আমার কোনো বাছবিচার নেই যে এই শ্যাম্পু দেবো, ওই শ্যাম্পু দেবো না, হ্যানা তেনা। তারপর অনেক রকম শ্যাম্পু বলে বাজারে বিক্রি হয়, সবটাই যে মিথ্যা তা বলছি না। ড্যান্ড্রাফ ক্লিয়ার, তারপর ড্যামেজ কন্ট্রোল, আরও কি সব আছে আর কি। তো এতগুলো আমি বাছবিচার করি না। আর শ্যাম্পুর বিজনেসের ব্যাপারে বলবো যে শ্যাম্পু ধরুন এমনি নন ব্র্যান্ডেড বা যারা প্রথম আপনি শুরু করলেন, হয়তো কোয়ালিটিটা খুব ভালো করবেন, কিন্তু একটু বড় বোতলে করলেন 100 গ্রাম, তার দামও হবে ভালো, 200 গ্রাম। তো এইগুলো কিন্তু বিক্রি হয় একটু কষ্ট, বিক্রি হবে না তা নয়, বিক্রি হওয়া কষ্ট। সেই তুলনায় যদি একটু পাতা শ্যাম্পু করা যায়, 1 টাকার পাতা, 2 টাকার পাতা, তাহলে সেই তুলনা অনেকটাই বিক্রি হবে, কারণ সেটা ততটা ব্র্যান্ড মানুষ দেখে না। আর শ্যাম্পু সম্বন্ধে যদি আপনার কোনো ভুল ধারণা থেকে থাকে যে মাথার চুল উড়ে যাবে, এ হবে সে হবে, এগুলো একদম বাজে কথা। এমন কোনো কেমিক্যাল দেওয়া হয় না যে চুলের কোনো ক্ষতি করবে। তো আমার একজন বন্ধু বা বন্ধুস্থানীয় কলিগ, এটার নাম করা যাবে না, আর একটা বড় কোম্পানিতে আছে, সে কোম্পানিরও নাম করা যাবে না, কারণ সেটা তাদের বন্ড আছে এবং সিক্রেট। সে আমাকে পরামর্শ দিল যে এটা করতে পারেন, বাজার বিক্রি ভালো আছে। বিশেষ করে এটা কিছুটা কসমেটিক্সের মধ্যেই হয়তো পড়ছে, অত্যন্ত লাভ। আমাকে করে দেখালো, করলাম, অত্যন্ত লাভজনক ব্যবসা। তো আপনারা এটা একটা মূল প্রোডাক্ট হিসাবে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে পাউচ প্যাকেট করতে হবে। আর পাউচ প্যাকেট ছাড়াও আপনি এর সঙ্গে অন্যান্য আইটেমের সঙ্গে বিক্রি করতে পারেন, ডিটারজেন্ট, ডিশওয়াশ বা অন্যান্যর সঙ্গে শ্যাম্পু একটা করতে পারেন, তো ভালো চলবে। কম বেশি যাই চলুক না কেন, লাভের পরিমাণ কিন্তু অত্যন্ত। আর এটা তৈরি করতে এমন কোনো ম্যানুফ্যাকচারিং আপনার মেশিনপত্র লাগবে না, যে বড় বড় মেশিন যন্ত্রপাতি কিনতে হবে, এক্সেপ্ট আপনার পাউচিং মেশিন, লিকুইড ফিলিং একটা লাগবে। এটা ছাড়া আপনি যদি বোতলে ভরে বিক্রি করতে চান, তাহলে খুব কম টাকা দিয়ে শুরু করা যাবে। তাহলে আসুন, আমরা আজকে শেখাবো যেটা, সেটা সত্যি খুব বড় একটা কোম্পানির একদম হুবহু ড্যামেজ কন্ট্রোল। তো প্রথমে তো সত্যি কথা কি, ড্যামেজ কন্ট্রোল তো আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম হয় নাকি। তো আমি দেখেছি যে মেয়েদের চুলের ডগাটা একটু ফেটে ফেটে যায় আর কি, তো বলছে ওইটা নাকি জোড়া লেগে যাবে।
তো আমার প্রথমে কেমন লাগলো বিশ্বাস যে সত্যি হয় কি না, আমি নিজে মেখে দেখলাম। তো আমাদের তো সেই চুলের ডগা ফাটেনি, কিন্তু আমাকে যেটা বললো, দেখবেন চুলটা কালকে একটু শক্ত শক্ত লাগবে প্রথমে, তারপর হালকা লাগবে ইত্যাদি, সেগুলো কিন্তু লাগলো। তো এখন পর্যন্ত আমি বিশ্বাস করি যে হ্যাঁ, এটা ড্যামেজ কন্ট্রোল হয়। আর আরও এগ শ্যাম্পু আছে, আরও যে বললাম ডিটারজেন্ট বেস বিভিন্ন রকম শ্যাম্পু আছে, সেটা আমরা ধীরে ধীরে আপনাদের শেখাবো। তাহলে আজকে চলুন দেখা যাক ড্যামেজ কন্ট্রোল শ্যাম্পু কীভাবে তৈরি করা যায়। তাহলে দেখুন, এখানে আমি সমস্ত র মেটেরিয়ালসগুলোর ক্যাপ বা বোতলের ঢাকনা খুলে রেডি করে রেখেছি, আপনাদের সামনেই আছে। আমি একটু পরিচয় করে দেবো সংক্ষিপ্ত। এবং এদিকে আপনার ওজন করার ইলেকট্রনিক্স স্কেল রেডি আছে। তো আমি কি করছি, প্রথমে জাস্ট আপনার এখানে জল নিচ্ছি, ঠিক আছে। জল মোটামুটি আপনার 500 গ্রাম, এখানে আছে 1810 গ্রাম, এখান থেকে 500 গ্রাম, অর্থাৎ 1310 গ্রাম জল থেকে যাবে। 1300 গ্রাম, 1600 জল নিয়ে নিলাম। জলের মধ্যে আমরা দেব সিএপিবি এবং ইডিটিএ। সিএপিবি $974 গ্রাম থেকে গেল। আচ্ছা, তার মধ্যে আমরা এটা কন্টিনিউয়াস নাড়তে থাকবেন। এর মধ্যে দিয়ে দিলাম 35 গ্রাম ইডিটিএ পাউডার। পলিমার অতি সামান্য 25 গ্রাম মতো। সবশেষে আপনার এসএলইএস। এটা হচ্ছে শ্যাম্পুর বেস বলা হয়। এটা একেবারে ফুটন্ত 100% ফুটন্ত হবে এরকম নয়, মোটামুটি 80% 90% ফুটবে। এই সময় আপনারা এটাকে নামিয়ে নেবেন। কালার যে কোনো দিয়ে দেবেন, কিন্তু কালারটা জলে মিশতে একটু দেরি হয়, এই জন্য সোডিয়াম সালফেট বা সল্ট এদের সঙ্গে কালারটা দিয়ে দিলে ভালো হবে। ঠান্ডা হয়ে গেলে শ্যাম্পু রেডি একেবারে। এবার এখানে পারফিউম এবং কালারের কম্বিনেশান একটা রাখবেন ভালো মতো, অর্থাৎ যেরকম আপনি কালার দেবেন সেরকম পারফিউম দেবেন। অর্থাৎ যদি আপনি হলুদ কালার দেন তাহলে আপনি পাইনঅ্যাপেলের মতো একটা সেন্ট দেবেন। যদি আপনি হার্বাল কনসেপ্টে করতে চান, গ্রিন বা নিম, তাহলে সবুজ রং দেবেন। যদি আপনি পিঙ্ক কালার করতে চান তাহলে তার সঙ্গে আপনি গোলাপ সেন্ট বা রোজ সেন্ট দেবেন। এইভাবে একটার সঙ্গে একটা কম্বাইন করে করবেন। ইভেন এমনকি আপনি ক্যাপের যে কালারগুলো এবং গেট আপের যে রঙগুলো, সেগুলো কিন্তু তার সঙ্গে কম্পেয়ার করে করবেন, তবেই আপনার মিলবে। ঠিক আছে? তো তাহলে দেখলেন আপনারা, এবার এইভাবেই শুরু করুন। তাহলে তো একবার দেখতে ইচ্ছা করে যে শ্যাম্পুটা স্যার কেমন তৈরি হলো, দেখি কতটা ঘন হলো ইত্যাদি। রং সেন্টটা নিজের ব্যাপার। তো আমি দেখাচ্ছি। এখানে আপনার হাঁড়িটা এখনও বেশ গরম আছে, ঠিক আছে? আর গরম থাকার ফলে এর আপনার থিকনেসটা কেমন আছে দেখুন, জাস্ট জলের মতো, ঠিক আছে? একদম জলের মতো। এটা যখন আপনার ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই জিনিসে আপনার এই বাটিতে আমি জাস্ট অল্প একটু নিলাম, যেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা কীরকম হয়ে গেছে একবার দেখে নিন।
ঠিক আছে। একেবারে বাজারে যেরকম দেখেন এবার যদি ফেনা করে দেখতে চান তাহলে সেটা একটু দেখা যাক কীরকম হচ্ছে ফেনাটা। এখন মাথায় মেখে তো দেখাতে পারি না এই অবস্থায়, দেখি একটু জল, ব্যাস অল্প একটু জল দিলাম। ঠিক আছে, যেরকম ফেনা হবে সেরকম পরিষ্কার হবে এবং চুলটা সিল্কি ভাব হবে। তাহলে আপনারা দেখলেন কত সহজে শ্যাম্পু তৈরি হয়ে গেল, একেবারে কোনো রকম বিশেষ দামি যন্ত্রপাতি ছাড়াই। আপনার জাস্ট একটু হাঁড়ি কড়াই স্টোভ আর একটু করা মেশিন আর কি, যদি আপনারা মনে করেন সেটা নেবেন, নইলে এমনি হাতা খুন্তি দিয়ে তৈরি করা যাবে। তাহলে তৈরি করুন আর বিক্রি করুন। আর এর সঙ্গে একটু বলে দিই প্রফিটটা আর কি, এর বেশিরভাগ অংশটাই তো জল, তো প্রফিট আপনি ধরতে পারেন ম্যানুফ্যাকচারিংয়ে, আমি একটু কম করেই বলছি, ম্যানুফ্যাকচারিংয়ে মানে ডিস্ট্রিবিউটরকে আপনি 30% প্রফিট রেখে যোগ দিতে পারবেন। ম্যানুফ্যাকচারিংয়ে 30% প্রফিট মানে কিন্তু বিরাট লাভ। যারা ম্যানুফ্যাকচারের সঙ্গে যুক্ত আছেন, ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত আছেন, তারা ব্যাপারটা বুঝবেন। 30% প্রফিট মানে প্রচুর লাভ, যেহেতু এখানে বিক্রি প্রচুর, লাভের অংশটা প্রচুর, মানে ভালোই লাভ হবে, এটা করতে পারেন। আর ইনভেস্টমেন্ট বলতে গেলে আপনার কি ইনভেস্টমেন্ট লাগে, আপনার প্রায় ধরুন 95% হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, আপনার এই যে কেমিক্যালগুলো আমি দেখালাম, সেই কেমিক্যালগুলো আপনি কিনবেন, বিক্রি করে সেই টাকাটা পেয়ে যাবেন। শুধুমাত্র একটা ওভেন, কিছু আপনার হাঁড়ি কড়া, এই সমস্ত কিচেনওয়্যার, আর যদি একটা আপনার স্টেয়ারার মেশিন নেন, সেই মেশিনটা, এইগুলো সামান্য একটু খরচা লাগবে। একটা স্টেয়ারার মেশিন নিলে আপনি টয়লেট ক্লিনার থেকে শুরু করে লিকুইড ডিটারজেন্ট এগুলো সব করতে পারবেন। আর যদি আপনি লিকুইড ফিলিং মেশিনটা নেন, তার একটু দাম আছে। তো বাস এইটাই। তাহলে প্রথমে বোতলে ভরে বিক্রি করুন, নিজের কনফিডেন্টটা নিয়ে আসুন যে হ্যাঁ স্যার ঠিক শেখালেন কি না, আমি শিখতে পারলাম কি না, জিনিসপত্রগুলো আমি ঠিক কিনতে পারছি কি না, বিক্রি করতে পারছি কি না, এগুলো ব্যাপারটা যখন সড়গড় হয়ে যাবে তখন আপনি একটা মেশিন কিনে নেবেন। আপনার, আমি চাই না যে আপনার কষ্টার্জিত পয়সা প্রথমেই আপনি ইনভেস্ট করে ফেলুন বা কাউকে দিয়ে ফেলুন, নষ্ট করে যাক, সেটা নয়। নিজের কনফিডেন্ট লেভেলটাকে বাড়ান। 5 কিলো শ্যাম্পু, 10 কিলো শ্যাম্পু যদি তৈরি করে ফেলেও দিতে হয়, অসুবিধা নেই, কিন্তু 2 লাখ টাকার মেশিন কেনার থেকে তো ভালো, এটা একটা ব্যাপার। আর এরপরে প্রশিক্ষণে যারা প্রশিক্ষণ নেবেন তারা আসবেন, প্রশিক্ষণের ডিটেলস বলা যাবে, কারণ ইউটিউবে আপনারা জানেন যে বড় ভিডিও কেউ দেখতে চান না, এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তো সম্পূর্ণটা আমি চাইলেও বলা যাবে না, ভিডিওটা বড় হয়ে যাবে। আর এখানে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং হয়। এই মাসে আপনার একটা আইটেমের সঙ্গে আর একটা আইটেম ফ্রি আছে, এবং কিছু র মেটেরিয়ালস আমরা ফ্রি দেবো। এই মাস বলতে গেলে মে মাসের, মে 2022, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং চলবে, একটার সঙ্গে আর একটা ফ্রি। এবং আপনার কিছু র মেটেরিয়ালস প্র্যাকটিস করার জন্য আমরা দেব। র মেটেরিয়ালসের চিন্তাভাবনাটা এই জন্য মাথায় এলো যে আপনারা ধরুন 5 কিলো শ্যাম্পু তৈরি করতে চান, যেখানে হয়তো 50 গ্রাম EDTA লাগবে, 10 গ্রাম গ্লিসারিন লাগবে, তো এই পরিমাণ কেনা যায় না, বেশি করে কিনতে হয়। আর বেশি বলতে গেলে 1/2 কিলো 1 কিলো কিনতে গেলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখছি মালটা ভেজাল থাকছে, দাম বেশি পড়ছে। তো সেখানে যদি আমরা একটু সাপোর্টিং এই হিসাবে আপনাদের কিছু কিছু র মেটেরিয়ালস দিয়ে দিই, ধরুন 2 কিলো হয়তো শ্যাম্পু আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার প্র্যাকটিসের জন্য এটা ভালো, এবং আমার শিক্ষার ক্ষেত্রেও ভালো যে আমি পুরোটা ভালোভাবে শেখাতে পারলাম। অন্তত একবার দুবার তো আপনি প্র্যাকটিস করতে পারলেন। তো এই জন্য একটা করে আমরা ছোট কিট আমরা ফ্রি দিয়ে দেবো। আর ট্রেনিং ফিস তো আপনারা জানেন, গত মাসে ছিল প্রায় 5,000 টাকা, এই মাসে আমরা কমিয়ে সেটা করছি 4,000 টাকা। অ্যাড্রেস হচ্ছে 285 দরগা রোড, 285 দরগা রোড, পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে। সকাল 9টা থেকে 5টা। হাওড়া থেকে প্রচুর বাস আসে, তো আপনারা চলে আসুন, প্রশিক্ষণ নিন এবং নিজের কর্মসংস্থান গড়ে তুলুন, কারখানা গড়ে তুলুন। আর এই ব্যাপারে যে কোনো সহযোগিতা সবসময়তেই আপনি পাবেন আপনারা।